Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I hope that all of you are learning English spoken by this great YouTube channel, and I'm Mr. Major Rahman, is always with you to teach you correct and proper English spoken, English grammar and English literature. So today I have been in front of you with an important lesson of my spoken English course, and this is class number 61. I have already delivered and I have already prepared 60 classes for your improvement in spoken English and in freehand writing, and also for your basic English grammatical terms. Today I will discuss about vocabulary, and this is the precondition to learn English. If you cannot understand, or if you have no richness of vocabulary, if your vocabulary store is not enriched, then you will never be able to speak English, to read English, to write English correctly and properly. So before going to enjoy this lesson, I would like to invite you to subscribe this channel if you are new here, and you must keep the bell button on so that you can get all the updated notifications in your notification bar. So let's see what I'm gonna teach you today. I will write the Bengali meaning of this English words, and I will say, and I will try to say some similar meanings for your advanced level of English speaking. First word is short. Short. I will say the persuasives of these words also. শর্ট বলতে আমরা বুঝি সংক্ষিপ্ত বা সংক্ষেপে, তাহলে শর্ট বলতে আবার খাটো বোঝায়, ছোট বোঝায়, এরপরে সংক্ষিপ্ত। শর্ট মানে খাটো, ছোট, সংক্ষিপ্ত। দ্য মার্কার ইজ শর্ট, এটি ছোট বা খাটো এরকম এক্সপ্রেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে যে এরপরে রয়েছে শর্টেন। শর্টেন মানে হচ্ছে সংক্ষিপ্ত করা বা ছোট করা, ছোট করা বা সংক্ষিপ্ত করা। টু মেক কাট শর্ট or to make shorten, to make something short. If anybody says you to cut anything or to say something in brief, then you can use shorten. এখন এই যে শব্দটি শর্ট, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তারপরে এই যে শর্টেন, এটি হচ্ছে একটি ভার্ব। এখন এই যে অ্যাডজেক্টিভ এবং ভার্ব, এগুলো আমাদের কথা বলার সময় এবং লেখার সময় এগুলো প্রয়োজন হয়। যখন আমরা কোনো কিছু বৈশিষ্ট্য বোঝাবো, সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ফর্মটি ব্যবহার করব। যখন আমরা ভার্ব হিসেবে কাজ করা বোঝাবো, সেক্ষেত্রে অবশ্যই এই ভার্ব ফর্মটি ব্যবহার করতে হবে। তাহলে ভার্ব ফর্ম আমরা সাধারণত সাবজেক্টের পরে ব্যবহার করে থাকি, এবং আদেশ সূচক বাক্যের ক্ষেত্রে বা ইম্পারেটিভ যে সেন্টেন্সগুলো আমরা বলে থাকি, আদেশ, উপদেশ, অনুরোধ, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করে থাকি। তাহলে এখানে এই কোন পার্সোনালিটিস কখন ব্যবহৃত হয় সেই বিষয় নিয়ে আমি এর আগে এই চ্যানেলে আলোচনা করেছি বেসিক গ্রামার অংশে। নাউন কোথায় বসে, ভার্ব কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে, সেগুলো এখান থেকে দেখতে পাবে। তারপর আমি এখান থেকে বলার চেষ্টা করছি। তারপর হচ্ছে বিউটি। বিউটি অর্থ হচ্ছে সৌন্দর্য। তাহলে এই বিউটি বলতে সৌন্দর্য, সৌন্দর্য। এই বিউটি হচ্ছে একটি, এই বিউটিফাই অর্থ সৌন্দর্য, সৌন্দর্য মণ্ডিত করা, সৌন্দর্য মণ্ডিত করা বা যে সৌন্দর্য বাড়ানো। আর বিউটিফুল অর্থ সুন্দর, বিউটিফুলি অর্থ সুন্দরভাবে। তাহলে বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ, আর এই বিউটি শব্দটি হচ্ছে নাউন, আর বিউটিফাই হচ্ছে ভার্ব, কারণ এর সাথে যে করা, কাজ করা জড়িত রয়েছে। কাজ করা জড়িত থাকলে সেটি হচ্ছে ভার্ব। বিউটিফাই, উই শুড বিউটিফাই দিস সিটি, আমাদের এই শহরের সৌন্দর্য বাড়ানো উচিত বা এই শহরের সৌন্দর্য মণ্ডিত করা উচিত। উই শুড বিউটিফাই আওয়ার রুম, আমাদের এই রুমটির সৌন্দর্য মণ্ডিত করা উচিত। তাহলে এই যখন আমরা কাজ করা বোঝাতে বিউটিফাই শব্দটি ব্যবহার করবো, ভার্বগুলো ব্যবহার করবো। এই জন্য এই শব্দগুলো শেখার সাথে সাথে এগুলো পার্টস অফ স্পিচ জানতে হবে।
এগুলো হচ্ছে একদম বেসিক লেভেল অফ লার্নিং ইংলিশ। এই যে অক্সফোর্ড ডিকশনারি রয়েছে সেই ডিকশনারিগুলোতেও দেখা যায় এরকম ওয়ার্ডের সামনে কোনটি কোন পার্সপেক্টিভ তাও লেখা থাকে, সাথে এক্সাম্পলও দেওয়া থাকে। সেখান থেকে শিখলে আরও বেশি ভালো। তারপরেও আমি এখানে কিছু ইম্পর্টেন্ট ডেইলি যে আমাদের ইউজ হয় এরকম কিছু শব্দ এখানে বাছাই করেছি, যেগুলো শিখলে ইউ উইল বি গ্রেটলি বেনিফিটেড। তারপরে হচ্ছে হার্ট। হার্ট অর্থ হচ্ছে হৃদয়, এটা আমরা অনেকেই জানি। হার্ট হৃদয়, তাহলে এটি হচ্ছে একটি নাউন। আর হার্টেনিং হৃদয় স্পর্শী, হৃদয় স্পর্শী, তাহলে যে বিষয়টি আমাদের হার্ট টাচ করে যায়, হৃদয়কে স্পর্শ করে যায়, সেটাকে আমরা বলি হার্টেনিং। তাহলে হার্ট হচ্ছে নাউন আর এই হার্টেনিং হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যে যে তার হার্ট খুব দুর্বল, হিজ হার্ট ইজ উইক, তাহলে এখানে হার্ট হচ্ছে নাউন। আর হার্টেনিং দিস সিচুয়েশন অথবা দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ সিরিয়াসলি হার্টেনিং, যে এই দুর্ঘটনাটি ছিল খুবই হৃদয়স্পর্শী। এরকম করে আমরা ব্যবহার করতে বা অর্থ প্রকাশ করতে কথা বলার সময় এই ধরনের পার্সপেক্টিভ ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে ওয়েস্ট। ওয়েস্ট অর্থ হচ্ছে অপচয় করা, অপচয় করা। আর ওয়েস্টেজ অর্থ হচ্ছে শুধু অপচয়। তাহলে করা যখন থাকে সেটি হচ্ছে ভার্ব, তাহলে ওয়েস্টেজ এটি হচ্ছে নাউন। তাহলে অপচয় করা এটি হচ্ছে ভার্ব। উই শুড নট ওয়েস্ট আওয়ার ভ্যালুয়েবল টাইম, আমাদের মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়। আর ওয়েস্টেজ অপচয়, তাহলে দিস ইজ দ্য ওয়েস্টেজ অফ আওয়ার ইলেকট্রিসিটি, এটি হচ্ছে আমাদের বিদ্যুতের একটি অপচয়। এই উই শুড সেভ দ্য ওয়েস্টেজ অফ আওয়ার ওয়াটার, আমাদের পানির অপচয় রোধ করা উচিত। তাহলে আমাদের নাউন হিসেবে ব্যবহৃত হয় ওয়েস্টেজ। তারপর হচ্ছে শর্টলি, অর্থ সংক্ষেপে বা সংক্ষিপ্তভাবে অথবা সংক্ষিপ্তভাবে। তাহলে এই শর্টলি ভাবে কথা যখন যুক্ত রয়েছে সেটি হচ্ছে অ্যাডভার্ব, এডিবি বলতে আমি বুঝিয়েছি অ্যাডভার্ব। তাহলে শর্টলি, যে যা বলতে চাও শর্টলি আমাকে বলো, ইউ শুড সে এভরিথিং শর্টলি, তোমার সব কিছু সংক্ষেপে বলা উচিত। তারপর হচ্ছে ডেঞ্জার। ডেঞ্জার অর্থ হচ্ছে বিপদ, ডেঞ্জার বিপদ, আর এনডেঞ্জার বিপদগ্রস্ত হওয়া বা করা, বিপদগ্রস্ত হওয়া বা করা। তাহলে হওয়া করা এই কাজ করা রয়েছে, তাহলে এটি অবশ্যই ভার্ব। এবং এই যে ডেঞ্জার বিপদ এটি হচ্ছে নাউন। তাহলে ইলিটারেসি ইজ এ ডেঞ্জার অথবা করাপশন ইজ এ ডেঞ্জার ফর এ নেশন, জাতির জন্য দুর্নীতি হচ্ছে একটি বিপদ। আর এন্ডেঞ্জার বিপদগ্রস্ত করা, উই আর এন্ডেঞ্জারিং আওয়ার লাইফ বাই পলিউটিং দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে দূষিত করে আমরা আমাদের নিজেদের জীবনকে বিপদগ্রস্ত করছি। তারপরে মার্ন। মার্ন অর্থ হলো শোক, শোক করা বা বিলাপ করা। তাহলে এই আমরা অনেক সময় মর্নিং সং বলে থাকি, শোকসঙ্গীত। তাহলে এই মর্ন থেকেই মর্নিং আসছে। তাহলে মর্নিং হচ্ছে অ্যাডজেক্টিভ আর এই মর্ন হচ্ছে শোক করা, এটা হচ্ছে ভার্ব। উই অলওয়েজ মর্ন ফর দ্য ফ্রিডম ফাইটার্স, আমরা সবসময় মুক্তিযোদ্ধাদের জন্য কি করি, শোক করি, বিলাপ করি। বা মার্টার্স, আমাদের যে মার্টার্স যারা শহীদ হয়েছে তাদের জন্য শোক করি। সোশ্যাল। সোশ্যাল অর্থ হলো সামাজিক, সামাজিক। আর সোশ্যালাইজ অর্থ সামাজিক করা, এটাকে আমরা বলতে পারি আর একটু ভালোভাবে সভ্য করা, সভ্য করা। তাহলে এই সামাজিক শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর এই যে সভ্য করা করা রয়েছে তাহলে এটি হলো ভার্ব। তাহলে সোশ্যাল, উই মাস্ট মেনটেইন দ্য সোশ্যাল বন্ডেজ, আমাদের অবশ্যই সামাজিক বন্ধন মেনে চলতে হবে। তাহলে সোশ্যাল, সোশ্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন বসতে পারে অথবা বিভার্বের পরে বসলে শুধু অ্যাডজেক্টিভও বসতে পারে। আর এই সোশ্যালাইজ হচ্ছে সভ্য করা, সামাজিক করা। তারপরে কাউকে নম্রভদ্র করা ক্ষেত্রেও সোশ্যালাইজ ব্যবহার করা হয়। তাহলে এটি হচ্ছে একটি ভার্ব। তাহলে এডুকেশন সোশ্যালাইজেস হিউম্যানিটি, যে শিক্ষা মানুষকে সভ্য করে। তারপর হচ্ছে ভেরি। ভেরি অর্থ ভিন্ন হওয়া। তাহলে এই ভিন্ন হওয়া বা বৈচিত্র্য হওয়া এটি হচ্ছে ভার্ব, ভিন্ন হওয়া, ভিন্ন হওয়া। আর এই ভেরিয়াস অর্থ হলো ভিন্ন, ভিন্ন বা বৈচিত্র্য। এই
এটা হচ্ছে ভার্ব আর এটি হচ্ছে অ্যাজেক্টিভ ভেরিয়াস। তাহলে যে ইন্টারেস্ট অর স্যাটিসফ্যাকশন ভেরিজ ফ্রম পার্সন টু পার্সন, যে মানুষের আগ্রহ অথবা সন্তুষ্টি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিকে ভিন্ন হয়। আর ভেরিয়াস বিভিন্ন, যে দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ পিপল ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, যে বিভিন্ন বা ভিন্ন ভিন্ন মানুষ রয়েছে। তারপর হচ্ছে নকচারনাল। নকচারনাল অর্থ নিশাচর, নিশাচর বা যেগুলো রাত্রে বের হয়, আর রাত্রিকালীন, রাত্রিকালীন। তারপরে এই নিশাচর বা নকচারনাল এটি হচ্ছে একটি অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ। কারণ এই সাধারণত এল যুক্ত শব্দগুলো অ্যাজেক্টিভ হয়, খুব কম রয়েছে যেগুলো এল দিয়ে নাউন হয়, এগুলোর সংখ্যা রেয়ার। তাহলে নকচারনাল, নিশাচর বা রাত্রিকালীন, এগুলোকে বলা হয় অ্যাজেক্টিভ। তাহলে যে ব্যাটস আর নকচারনাল বার্ডস, বাদুড় হচ্ছে নৈশকালীন বা নিশাচর প্রাণী। জয়, জয় অর্থ হলো আনন্দ, জয় আনন্দ, এনজয় আনন্দ দেয়া বা আনন্দ পাওয়া, উপভোগ করা। জয়াস অর্থ হলো আনন্দদায়ক। এরপরে এই যে শব্দগুলো এখানে রয়েছে, জয় আনন্দ, এটি হচ্ছে নাউন। তাহলে এভরিবডি ওয়ান্টস জয়, সবাই আনন্দ চায়। তারপরে এনজয়, উই শুড এনজয় আওয়ার লাইফ, এটা হচ্ছে ভার্ব। উই অলওয়েজ ট্রাই টু এনজয় আওয়ার লাইফ, আমরা সবসময় আমাদের জীবনকে উপভোগ করতে চেষ্টা করি। তারপরে হচ্ছে জয়াস, জয়াস অর্থ আনন্দদায়ক, এটি হচ্ছে অ্যাজেক্টিভ। জয়ফুল, জয়াসের আরেকটি হচ্ছে অ্যাজেক্টিভ ফর্ম রয়েছে, সেটি হচ্ছে জয়ফুল, আনন্দদায়ক। তাহলে আওয়ার সোশ্যাল লাইফ ইজ জয়াস, আমাদের সামাজিক জীবন হচ্ছে আনন্দদায়ক। তারপর জয়ফুল, যে স্কুল লাইফ ইজ জয়ফুল, স্টুডেন্ট লাইফ ইজ জয়ফুল, যে স্টুডেন্ট লাইফ হচ্ছে আনন্দদায়ক। স্টুপিড, স্টুপিড অর্থ হলো বোকা, আর স্টুপিডিটি অর্থ হচ্ছে বোকামি, বোকামি, বোকা এবং বোকামি। স্টুপিড বোকা, এটি হচ্ছে অ্যাজেক্টিভ, আর স্টুপিডিটি এটি হচ্ছে নাউন। তাহলে হি ইজ এ স্টুপিড, সে একটি বোকা। স্টুপিডিটি, আই ক্যানট ইমেজিন হিজ স্টুপিডিটি, অথবা আই ক্যানট টলারেট হিজ স্টুপিডিটি, আমি তার বোকামি সহ্য করতে পারি না। তাহলে স্টুপিডিটি টি ওয়াই থাকলে সাধারণত সেগুলো নাউন হয়ে যায়। তারপর হচ্ছে পুয়ার, পুয়ার অর্থ হলো গরিব বা দরিদ্র। এরপরে পোভার্টি, পোভার্টি অর্থ হচ্ছে দরিদ্রতা, দরিদ্রতা, পোভার্টি দরিদ্রতা। পুয়ার এটি হচ্ছে অ্যাজেক্টিভ ফর্ম, আর পোভার্টি টি ওয়াই রয়েছে, এটি হচ্ছে নাউন। তাহলে পুয়ার, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর পুয়ার, পোভার্টি। তাহলে এখানে আমরা বলতে পারি যে ইলিটারেসি ব্রিংস পোভার্টি, নিরক্ষরতা দরিদ্রতা নিয়ে আসে। নিউ অর্থ হচ্ছে নতুন, নতুন। আর রিনিউ অর্থ হলো সৃষ্টি করা বা নতুন কিছু সৃষ্টি করা, সৃষ্টি করা, নতুনত্ব আনা, রিনিউ। তাহলে এই নিউ হচ্ছে অ্যাজেক্টিভ, আর এই রিনিউ হচ্ছে আমরা বলি এটাকে ভার্ব। রিনিউ সৃষ্টি করা বা নতুনত্ব সৃষ্টি করা। তাহলে যে রমাদান রিনিউস আওয়ার হোপস, যে রমাদান আমাদের আশা আকাঙ্ক্ষাকে নতুনভাবে সৃষ্টি করে বা শানিত করে, উজ্জ্বল করে, পরিষ্কারে স্বচ্ছ করে। আর নিউ মানে নতুন, দিস ইজ নিউ ফ্যাশন, এটা হচ্ছে কি নতুন একটা ফ্যাশন। তাহলে এই নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। লাফ অর্থ হলো হাসি দেয়া, হাসি দেওয়া বা হাসা, হাসি দেওয়া বা হাসা। আর লাফটার অর্থ হলো হাসি, শুধু হাসি। তাহলে এই লাফ, হাসি দেওয়া হচ্ছে ভার্ব, আর শুধু হাসি হচ্ছে নাউন। তাহলে লাফ, উই শুড নট লাফ এট দ্য পুর, দরিদ্রদের আমাদের ঠাট্টা করা উচিত নয় বা হাসি তামাশা করা উচিত নয়। হি ইজ লাফিং, সে হাসছে। আর লাফটার, উই এভরিবডি লাইকস লাফটার, সকলেই হাসি পছন্দ করে, সকলেই হাসি ভালোবাসে। তারপর আছে হেভেন, হেভেন অর্থ হচ্ছে স্বর্গ বা বেহেশত, বেহেশত, স্বর্গ বা বেহেশত। আর হেভেনলি অর্থ হচ্ছে স্বর্গীয়,
ঈশ্বর প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত, হেভেনলি। তাহলে এই হেভেন, স্বর্গ, এটা হচ্ছে একটি নাউন। তারপরে এই হেভেনলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এটাকে বলতে পারি যে উই আর প্রেয়িং ফর হেভেন, আমরা সবাই স্বর্গের জন্য প্রার্থনা করছি বা নামাজ পড়ছি। আর হেভেনলি, লাভ ইজ হেভেনলি, ভালোবাসা হচ্ছে স্বর্গীয়। তারপর হতে পারে যে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স অর্থ হলো গ্রহণযোগ্যতা, গ্রহণযোগ্যতা। তাহলে এই যে এএনসি থাকলে সেটিও নাউন। এএনসি কোন শব্দ, কোন কোন বর্ণ থাকলে নাউন হয় সেগুলো আমি এর আগে আলোচনা করেছি। কোন কোন বর্ণ দিয়ে কীভাবে বোঝা যাবে যে এটি কোন পার্সেপসিস, এরকম কিছু বর্ণ রয়েছে, এএনসি, ইএনসি, এমইএনটি, এগুলো দ্বারা নাউন বসে নেওয়া যাবে। তাহলে অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতা। আবার এটা ভার্ব ফর্ম হচ্ছে অ্যাকসেপ্ট, আই অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল, আমি তোমার প্রস্তাব গ্রহণ করি। তাহলে ওটা হচ্ছে ভার্ব, আর অ্যাকসেপ্টেন্স হচ্ছে নাউন। এবার হচ্ছে ট্রু। ট্রু অর্থ হলো সত্য, আর ট্রুথ অর্থ হলো সত্য। ট্রুথফুল অর্থ হচ্ছে সত্যবাদী, সত্যবাদী। আর ট্রুথফুলনেস অর্থ হচ্ছে সত্যবাদিতা। তাহলে এই ট্রু হচ্ছে অ্যাডজেক্টিভ আর ট্রুথ হচ্ছে নাউন। ট্রুথফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে ট্রুথফুলনেস, এনইএস থাকলে সেগুলো নাউন হয়, এটি মনে রাখতে হবে। এনইএস থাকলে সেটি নাউন হয়ে যায়। তাহলে ট্রু, দিস ইজ ট্রু, এটা সত্য। এটি তারপর ট্রুথ, যে এটা সত্য। তাহলে ট্রুথ, যে উই ওয়ান্ট ইউর ট্রুথ, আমি তোমার সত্যি চাই, ট্রুথ। তারপর ট্রুথফুল, সত্যবাদী। উই ওয়ান্টস এ ট্রুথফুল ফ্রেন্ড, আমরা একটি সত্যবাদী বন্ধু চাই। ট্রুথফুলনেস, এভরিবডি লাভস হিম ফর হিজ ট্রুথফুলনেস, সকলেই তার সত্যবাদিতার জন্য তাকে পছন্দ করে বা ভালোবাসে। সি অর্থ হচ্ছে দেখা, আর সাইট অর্থ হচ্ছে দৃশ্য। তাহলে এই সি দেখা, এটি হচ্ছে একটি ভার্ব, আর সাইট দৃশ্য, এটি অবশ্যই একটি নাউন। তাহলে উই সি এ বার্ড, আমরা একটি পাখি দেখি, সাইট দৃশ্য। দ্য ন্যাচারাল সাইট অফ দ্য রিভার চার্মস আস, যে নদীর প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে মুগ্ধ করে বা আকর্ষিত করে। এন্টার অর্থ হলো প্রবেশ করা, প্রবেশ করা। আর এন্ট্রান্স অর্থ হচ্ছে প্রবেশ, প্রবেশ। তাহলে এই করা, এটা হচ্ছে ভার্ব। এন্ট্রান্স, এটি হচ্ছে ভার্ব। আর এই যে নাউন হবে, কারণ এএনসি রয়েছে। তাহলে এন্টার, প্রবেশ করা, করা রয়েছে, এটি হচ্ছে ভার্ব। স্টুডেন্টস এন্টার দ্য রুম, বা স্টুডেন্টস এন্টার্ড দ্য রুম, ছাত্রছাত্রীরা রুমে প্রবেশ করে অথবা প্রবেশ করেছিল। আর এন্ট্রান্স, দিস ইজ দ্য এন্ট্রান্স অফ দিস মার্কেট, এটি হচ্ছে এই মার্কেটের প্রবেশ বা প্রবেশ পথ। এবার সে হেইট। হেইট অর্থ হচ্ছে ঘৃণা করা, আর হেট্রেট অর্থ হচ্ছে ঘৃণা। তাহলে যখন করা রয়েছে এটি হচ্ছে ভার্ব, আর এই শুধু ঘৃণা এটি হচ্ছে নাউন। হেট আর হেট্রেট। তাহলে হেইট, উই শুড নট হেট দ্য পুর, গরিবদেরকে আমাদের ঘৃণা করা উচিত নয়। হেট্রেট, হেট্রেট ডিস্ট্রয়েস দ্য পিস অফ মাইন্ড, ঘৃণা মনের শান্তি নষ্ট করে। তাহলে হেট্রেট, এটি যে কোনো নাউন সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের পরে ব্যবহার করা যাবে, আর্টিকেলের পরে ব্যবহার করা যাবে, এবং অ্যাডজেক্টিভের পরে ব্যবহার করা যাবে। তাহলে হেট্রেট ডিস্ট্রয়েস দ্য পিস অফ মাইন্ড, এখানে হেট্রেট শব্দটি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ভার্বের পূর্বে। তারপর হচ্ছে পায়াস। পায়াস অর্থ হচ্ছে ধার্মিক, ধার্মিক। আর পিটি অর্থ হচ্ছে দয়া বা করুণা, পিটি। তাহলে পায়াস, ধার্মিক, এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। পায়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই পিটি, টিওয়াই রয়েছে, এটি হচ্ছে নাউন। পিটি হচ্ছে নাউন আর পায়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। পায়াস,
তাহলে এভরিবডি লাইকস এ পায়াস ম্যান, প্রত্যেকেই একজন ধার্মিক মানুষকে পছন্দ করে। আর পিটি, অ্যাট লাস্ট গড টুক পিটি অন হিম, সব শেষে আল্লাহ তার উপরে করুণা করেছিল বা করুণা দেখিয়েছিল, দয়া করেছিল। তাহলে পিটি, পিটি হচ্ছে নাও, দয়া, করুণা, তারপরে উদারতা, মহানুভবতা, এগুলো। তাহলে এই যে শব্দগুলো আমি এখানে দেখিয়েছি সেগুলোর একই সাথে পার্টস অফ স্পিচ। তো এগুলোর সিনোনিমসগুলো আমি এখানে বা সিমিলার ওয়ার্ডসগুলো এখানে বলিনি, কারণ তাহলে আরও অনেক বেশি বড় হয়ে যাবে। নেক্সট কোনো ক্লাসে বা কোনো ভিডিও লেসনে আবার এই শব্দগুলোর সিনোনিমস বা সিমিলার ওয়ার্ডস আমি এবং বিপরীত শব্দগুলো দিয়ে দেব। সেজন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখতে হবে, যাতে সেই নেক্সট লেসনটিও কারো মিস হয়ে না যায়। সো ইফ ইউ can memorize these words, you will be able to be fluent in English spoken. এই শব্দগুলো এছাড়াও অনেক কাজে প্রয়োজন হবে। ইংলিশ ওয়ার্ডস জানা থাকলে যে কত বেশি উপকার, কত বেশি বেনিফিট, সেটি ইউ ক্যানট ইমেজিন অ্যান্ড আই ক্যানট ডিসক্রাইব ইন ওয়ার্ডস। এর উপকারিতা, ইংলিশ ওয়ার্ড অনেক জানলে তার উপকারিতা আমি কখনোই বলে শেষ করতে পারবো না। সো আই হোপ দ্যাট you will learn these words and you will memorize these words by your heart, because this lesson will be help you through all over all along your life. That's why this lesson is so much important for every types of students. And today I would like to finish here by this short video lesson, and I wish you a bright future, and I wish you every moment connection, everyday connection with this YouTube channel. Thanks for watching. Thanks to all.